এই পৃথিবীতে সবথেকে উত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন? আমি তাকে একটা প্রশ্ন করলাম, সে এখন কি অ্যান্সার দেয়, এই যে শোনেন আপনারা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ শাহ। তিনি ছিলেন ইসলামের সর্বশেষ নবী এবং তার জীবন ছিল মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার চারিত্রিক গুণাবলী ছিল অতুলনীয়। এআই কতটা শক্তিশালী, এআই দ্বারা কি কি তথ্য পাওয়া যায়, এআই কতটা সঠিক, সুন্দর, নির্ভুলভাবে তথ্য দেয়, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের ধারণার বাইরে এই পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো জিনিস নেই যেটার উত্তর এআই দিতে পারে না। এখন আমি জেমিনিকে আরেকটা প্রশ্ন করব যে জেমিনি, আমি তো একটা বাজি ধরেছি যে 7 আর 6 12 হয়, তুমি যদি এটাকে সত্য বলো তাহলে কিন্তু আমি সেখান থেকে 10,000 টাকা পুরস্কার পাবো। এই দেখেন এরা কতটা সত্য, নির্ভুল একটা তথ্য দেয়। এই দেখেন কি বলে, একটু মনোযোগ সহকারে শোনেন। কিন্তু 7 আসছো 13, এই কথাটির কোনো সুনির্দিষ্ট অর্থ বা সার্বজনীন সত্যতা নেই। এটি কোনো গাণিতিক সমীকরণ, ঐতিহাসিক ঘটনা, বৈজ্ঞানিক তথ্য বা পরিচিত প্রবাদও নয়। যদি আপনার বাজিটি এমন হয় যে এই বাক্যটি নিজেই কোনোভাবে সত্য প্রমাণ করতে হবে, তাহলে তা বলা কঠিন, কারণ এর কোনো প্রতিষ্ঠিত অর্থ নেই। তবে যদি আপনার বাজিটি কোনো বিশেষ প্রেক্ষাপটে হয়ে থাকে, যেমন আপনারা দুজন মিলে এই বাক্যটির একটি গোপন অর্থ ঠিক করে রেখেছেন অথবা এটি কোনো ধাঁধার অংশ, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। আপনার বাজির সম্পূর্ণ শর্ত কি ছিল? 7 আসছো 13 বলতে আপনারা ঠিক কি বোঝাতে চেয়েছিলেন? এই বিষয়ে আরো তথ্য দিলে আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। জিনিসটা দেখেন, এ কতটা ইন্টেলিজেন্ট, কতটা ট্যালেন্টেড। এই পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা এর কাছ থেকে প্রশ্ন করে আমরা পাবো না। আচ্ছা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের নাম কি? এআই কিন্তু অলরেডি রেডি করে ফেলছে, আপনাদের ধারণা কি বলতে পারবে? এই যে দেখেন, এই যে দেখেন। বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর ভিন্ন হতে পারে। তবে ইসলাম ধর্মানুসারে এবং অনেক অমুসলিম মনীষীর মতেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হলেন মহানবী হযরত মুহাম্মদ সা। এর কিছু কারণ নিচে উল্লেখ করা হলো। ঐতিহাসিক প্রভাব। মাইকেল এইচ হার্টের মতো অনেক অমুসলিম গবেষক ও ঐতিহাসিক তার দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি বইয়ে হযরত মুহাম্মদ সাকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। তিনি জাগতিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রেই তার অতুলনীয় সাফল্যের কথা বলেছেন। নৈতিকতা ও আদর্শ। তিনি মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান নিয়ে এসেছেন, যা ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রেই পথনির্দেশনা প্রদান করে। তার আদর্শ ও শিক্ষা সর্বজনীন শান্তি, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের উপর জোর দেয়। সর্বশেষ নবী। ইসলাম ধর্মানুসারে তিনি আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তার মাধ্যমেই দ্বীনের পূর্ণতা লাভ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সকল মানব ও জিনের জন্য তার আনীত শরীয়ত, জীবনবিধান প্রযোজ্য। মানবতার জন্য রহমত। তাকে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন না, বরং একজন সফল রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক এবং ন্যায় বিচারকও ছিলেন।